আদম আর আল্লাহর মধ্যে শুধুই একটা মিমের ভেদ রয়ে গেছে। এই মিম উন্মুক্ত যার হয়ে গেছে সে এই মানুষের মাঝেই ক্ষুধা দেখতে পায়। প্রকৃত অর্থে অনুমানিক কখনই আল্লাহর দাসত্ব হইতে পারে না। একজন জাননেওয়ালা বা কামিল মুর্শিদ, হাক্কানি মুর্শিদের কাছে যায় ইবাদত সম্বন্ধে যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যায়, তাহলে আল্লাহকে সাক্ষাৎই দেখা সম্ভব এবং তার দাসত্ব করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে অলিয়তি লাভ করাও সম্ভব। আমাদের ধর্মের 5টি পাঠ, যেমন শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, ওয়াহিদানিয়াত। শরীয়তের ভিত্তিতে যেসব ইবাদতগুলি করে মানুষ আর বলে আমরা ইবাদত করি, বাস্তবে সেটা আদৌ ইবাদত হয় কিনা হয়তো ভালো করে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আমার মালিককে না চিনি, তাহলে তার ইবাদত বা তার দাসত্ব কখনই করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে তরিকত আনছেন। তরিকত হইল শরীয়তে আমরা যাহার নাম শুনি, যে সব কথাগুলি কোরআনে আসছে, হাদিসে আসছে, সেগুলি আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস স্থাপন করেছি। কিন্তু তরিকতে যে আত্মজ্ঞান বা আধ্যাত্মিকতা জানার পর মানুষ তখন মালিককে জানতে পারে। তরিকতের পাঠে আরও 4টা পাঠ: তরিকত, হকিকত, মারিফত, ওয়াহিদানিয়াত। অতএব শরীয়ত হইতে যখন তরিকত একটা মানুষের অর্জন হবে, তখন যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না, দেখা যাবে না, যে ধারণা ছিল, যে বিশ্বাস ছিল, তখন একজন হাক্কানি কামিল মুর্শিদের কাছে এসে সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার মুর্শিদ যতক্ষণ না ধরছিলাম ততক্ষণ তুই আমার এই ধারণাই ছিল আল্লাহকে কখনই দেখা যাবে না। কেন? আল্লাহ বলছেন আওয়াল, আখের, জাহের, বাতেন, আমি 4 অবস্থায় বিদ্যমান। তো যদি আওয়ালে ছিলেন, কেমন ছিলেন আমি জানি না, ঠিক আছে। আখের কেমনে থাকবেন তাও আমি জানি না, ঠিক আছে। বাতেন অর্থাৎ গোপনে কেমন আছেন তাও হয়তো আমি জানি না, ঠিক আছে। কিন্তু আল্লাহ বলছে আমি প্রকাশ্য আছি, ওয়াল জাহেরু। তাই আমি এটা যখন জানতে পারবো তরিকতে যে আল্লাহকে দেখা সম্ভব, যদি দয়াল গুরু কৃপা করে, আর সেই গুরু যদি সত্যিকারেই উনি আত্মজ্ঞানী বা হাক্কানি পীর হয়ে থাকেন। এখন যদি কেউ সেই তরিকতে গেল না, তার হকিকত লাভ করা সম্ভব নয়। শরীয়তে যখন শুনছিল যে আল্লাহ আছে, তিনি বিশ্ববিধাতা, তিনি এই সপ্ততল আসমান জমিনের মালিক, তিনি সমস্ত সত্য এবং কুদরতের মালিক। তাই কোরআনে আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে অন্বেষণ করো, আর নিজেকে উৎসর্গ করো উছিলার মাধ্যমে যদি মুক্তি পাইতে চাও। তাই যে বুঝে না তার ইবাদত আদৌ হইতেছে কিনা, আমার এই কথা বা আরও ভালো যারা হাক্কানি পীর, তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আপনার আদৌ ইবাদত হইতেছে কিনা। তবে অনুকরণ হইতেছে। আল্লাহর ইবাদত করতে হইলে একজন জাননেওয়ালা মানুষের কাছে যাইতে হবে, সে জানা মহাসত্য, মহাহক। তাই হকিকতে গেলেই বোঝা যায় আমি যা জানলাম তাহা মহাসত্য। ইমান এত মজবুত হয়ে যায়, তখন আর তার দলিলের অবকাশ রাখে না। দয়াল গুরুর কৃপায় তার হৃদয় একটা পবিত্র স্থান হয়ে যায়। তাই যাহা তিনি জানতে পারে গুরুর কৃপায়, তখন মনে হয় আমি যাহা জানছি তা মহাসত্য, আমার বিবেকে বলতেছে, আমার জ্ঞানে বলতেছে, এবং আমার এই মহাপবিত্র দেশের কথা মহাপবিত্র মুখে শুনছি। আমার দয়াল গুরু তিনি হইলে আল্লাহর ওলি, অতএব তার কথা মিথ্যা হইতে পারে না। যেহেতু আমার গুরুর কৃপায় আমি সত্য জ্ঞান অর্জন করতে পেরেছি, তরিকতের জ্ঞান অর্জন করতে পারছি, হকিকতের জ্ঞান অর্জন হলে সমস্ত অন্ধবিশ্বাসের অবসান হয়ে যায়। তখন সে নিজেই আমার মওলাকে দেখা তার সাধন ভজন করতে পারবে। আল্লাহর ইবাদত হলো আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আমি তাকে দেখলামই না, আমি জীবন ভরে যাহাই করলাম, তাহলে আমার সেই দাসত্বের কোনো মূল্য হবে না। প্রকৃত অর্থে অনুমানিক কখনই আল্লাহর দাসত্ব হইতে পারে না। একজন জাননেওয়ালা বা কামিল মুর্শিদ, হাক্কানি মুর্শিদের কাছে যায় ইবাদত সম্বন্ধে যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যায়, তাহলে আল্লাহকে সাক্ষাৎই দেখা সম্ভব এবং তার দাসত্ব করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে অলিয়তি লাভ করাও সম্ভব।
যা এর দুনিয়ায় ওলি আল্লাহদের জীবনে ইতিহাস হয়ে রয়েছে। আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহর ফেরেশতাদেরকে হুকুম করলেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমকে সেজদা করো। তখন সমস্ত ফেরেশতা সেজদা করলেন, কিন্তু আজাজিল যিনি, তিনি আল্লাহর কাছে অসম্মতি জানাইলেন যে, হে আল্লাহ, আমি তোমার বন্দিগি করছি, আমি এমন কোনো জায়গা বাকি নাই আমি তোমার সেজদা করি নাই, আমি 9 লক্ষ বৎসর তোমার বন্দিগি করছি, শুধু তুমি আল্লাহর বন্দিগি করছি। আদম এখন আবার সে কে, আমি তার বন্দিগি করব? আমি তাকে সেজদা করব না। কিন্তু যদি আমরা শরীয়তের দৃষ্টিতে তাকাই, সে তো ঠিকই বলছে, সে আল্লাহর বন্দিগি করে কেন আদমের বন্দিগি করব? শরীয়তের দৃষ্টিতে চিন্তা করলে দেখা যায় সে দোষের কথা বলে নাই, উনি হক কথা বলছেন। কিন্তু বাস্তবে এটা হক নয়, তা আজাজিল জানে না। এই আদম এক রহস্য ভাণ্ডার। এই আদমের মাঝে আমার আল্লাহ পাক অলৌকিক কিছু, যা সবার বোধগম্য করা সম্ভব নয় একজন কামিল মুর্শিদ ছাড়া, সেই ভেদগুলি যদি একজন কামিল মুর্শিদের কাছ থেকে জানা যায়, তখন বোঝা যাবে বাস্তবে আদম কি। মানুষকে জানতে হবে, মানুষকে বুঝতে হবে। আল্লাহ তার পূর্ণ প্রকাশ ঘটবে যখন মানুষ তার বন্দিগি করতে 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 শরীয়ত হতে তরিকত, তরিকত হতে হকিকত, হকিকত হতে মারফত, মারফতে গেলে মানুষ ফানা ফিল্লার দেশে পৌঁছায় যায়, তখনও তার অনেক কিছু বাকি থাকে। তাই যখন বাকাবিল্লায় পৌঁছায় যায়, তখন তার কিছুই জানার বাকি থাকে না। তখন এক রহস্য ভাণ্ডার তার মাঝে উদ্ঘাটিত হয়। যেমন হাদিসে বলছে, তোমাকে তুমি চিনো তবেই তোমার রবকে জানতে পারবা। তাহলে এখানে আমাকে জানলে যদি রবকে জানা যায়, আর আল্লাহ বলছেন মানব রহস্যই আমার রহস্য, মানবের ভেদই আমার ভেদ, আর মানবের হৃদয় তার আরশ মহল্লা এবং তার বাইতুল্লাহর ঘর প্রকৃত। তাই অনেকেই বইলা থাকে যে খলিল কাবা চাইতে জলিল কাবার মর্যাদা 1000 গুণে শ্রেষ্ঠ। তাই এই মানুষকে তরিকপন্থী লোকেরা অনেক প্রাধান্য দিয়ে থাকেন, কারণ এই মানুষের মাঝেই আল্লাহ বিদ্যমান। যেমন মিশ্রিতে মিষ্টি লুকায়, এই মানুষেতে তেমন আল্লাহ লুকায় আছে। ওই মিশ্রি মুখে দিলেই দেখা যায় ওই মিশ্রিটা মিষ্টিতেই পরিপূর্ণ, তাহা অনুভব করা যায়, দেখান যায় না। এটা এক নিগুড় রহস্য। তাই আজাজিল এই আদমকে চিনতে পারে নাই। যদি সে জানতো এই আদমেতেই আল্লাহ লোকাইছে, আদম আর আল্লাহর মধ্যে শুধুই একটা মিমের ভেদ রয়ে গেছে, এই মিম উন্মুক্ত যার হয়ে গেছে, সে এই মানুষের মাঝেই ক্ষুধা দেখতে পায়। তাই আমি একটা গান এই মর্মে লিখেছিলাম, আত্মতত্ত্ব না জানিলে মনের আধার যাবে কিসে, দয়াল গুরু জ্ঞানের ভাণ্ডার পরম তত্ত্ব তাহার কাছে, মন্তর না হইল আপন চিনা, চিনলি না তাই সাই রাব্বানা, দেখলি না সে আছে কোন দেশে, তোর আপন ঘরই সাই নিরঞ্জন, আছে আরো পাক পাঞ্জাতন, জেনে লগা গুরুর কাছে। এই দেহেতেই বাইতুল্লাহর ঘর, আছে রে মদিনা নগর, তবু কি দেখতে যাও আরব শহর, রাখিয়া সব হাতের কাছে। বাস্তবেই শুধু এটা আমার কথা নয়, সারা বিশ্বকোলে যত ওলি আল্লাহ গাউস কুতুব আছেন তারা সবাই জানেন, এক মুর্শিদ হলো সেই মহারস্যের উদ্ঘাটনকারী। যিনি নিজেকে জানছে সে আরেকজনকে জানাইতে পারে, যে জানে নাই সে জানাইতে পারে না। তাই একজন মানুষ হয়ে মানুষের কাছ থেকে জানতে হবে, এই মানুষই হলো আল্লাহর প্রতিনিধি, এই মানুষই হলো মানুষের মুক্তির দুয়ার। তাই এই মানুষকে যে অবহেলা করে সে নিশ্চয়ই আল্লাহর বন্দিগি করতে পারে না, কারণ এই মানুষেরই আল্লাহ। তাই অনেক জায়গায় বলা হয়েছে, যেমন জাকাতের কথা বলা হয়েছে, এ তো জাকাত তো আল্লাহর হক, কিন্তু বলছে তোমরা এতিম গরিব মিসকিনকে দিলেই আমি পাব, কারণ এই গরিবের মাঝেও তিনি ইহা গ্রহণ করে থাকেন। বহু কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, তবু আমার উদ্দেশ্য হইল এই মানব রহস্য আমার আল্লাহর রহস্যতে পরিপূর্ণ। এই মানুষকে যে জানছে স্বয়ং আল্লাহকে জানছে, আর মানুষকে যা জানে নাই সে আল্লাহকে জানে নাই। তাই মানুষকে ভালোবাসাই ইবাদতের প্রথম সোপান। যিনি আল্লাহর বন্দি করে, রোজা করে, নামাজ পড়ে, যাহাই কিছু করে, কিন্তু মানুষের সাথে তার সুসম্পর্ক হলো না, বাস্তবে সে আল্লাহকে রাজি করতে পারেন নাই। তাই আল্লাহকে রাজি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। তাই আশা করি এই কথাটুকু সবাই ভালো করে বুঝতে পারতেছেন। আরেকটা কথা হলো,
এই মানুষ যখন বন্দি করে, যেমন ওই যে আমি বললাম মিশ্রিতে মিষ্টি লুকাইছে, আস্বাদন ছাড়া বোঝা যায় না। তাই ওই মিশ্রি যদি একটা ঘটিতে বা এক গ্লাস পানিতে একটা মিশ্রির খান্ডারা ভিজায় রাখা হয়, দেখা যাবে মিশ্রির ওজুর থাকবে না, শুধু মিষ্টিতেই পরিণত হবে। মিষ্টি হলো আমার আল্লাহ, আর মিষ্টি স্বরূপ হলো এই মানুষ বা উত্তম মানুষ যারা। সবাই আল্লাহর ভেদে ভেদবান, কিন্তু কামেল মুর্শিদ যারা, তারাই হলো প্রকৃত মুমিন, তাদের দিলই আল্লাহর আরশ। তাই একজন গুরুর কাছে যায় ইবাদত, বন্দিগি, রোজা, নামাজ, হজ, যাকাত যাহা কিছু করার থাক, তাহা কিছু গুরুর কাছ থেকে জানতে হবে। কারণ গুরুর কৃপা না হইলে কখনই ইবাদত করে আল্লাহকে লাভ করা সম্ভব নয়। যত অলি আল্লাহ গাউস কুতুব প্রত্যেকেই একজন মুর্শিদের কাছে যাই অলি আল্লাহ গাউস কুতুব হয়েছেন, আর তাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে না। আর আল্লাহ পাক বলছেন তারা আমার বন্ধু। তাই বলি, আল্লাহ তার মুর্শিদের হৃদয় বসে ভক্তের বা তার শিষ্যের দাসত্ব গ্রহণ করেন, এবং তার ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে হলো আল্লাহ পাক তার ভক্তকে ভালোবাসেন, তার বান্দাকে ভালোবাসেন। কিন্তু সে ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন? তিনি তার ভালোবাসা প্রকাশ করে যার যার মুর্শিদের মাধ্যমে, আর ভক্ত তার মুর্শিদের মাধ্যমেই আল্লাহর ভালোবাসার যে শীতল এক অনাবিল আনন্দ তখন তিনি লাভ করে। তাই বলি, এই মানুষ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর সেই মানুষ একজন সদ্গুরু হইতে হবে, হাক্কানি পীর হইতে হবে, হাক্কানি কামেল মুর্শিদ হইতে হবে, তবেই আরেকজনকে পথ দেখাইবার তিনি ক্ষমতা রাখেন। আজকাল সমাজে দেখা যায় অনেকেই গুরুগিরি করতেছে, মসজিদ ছাড়ছে, কিন্তু অনেকেই দেখা গেছে, সবার কথা বলছি না, কিছু লোক আছে পীরে যদি খিলাফত না দেয় অন্য কোথাও যায় খিলাফত আনে। বাস্তবে ইহা সম্পূর্ণই বেদায়েত, ইহা সম্পূর্ণই আল্লাহ নারাজি। অতএব ওরকম মসজিদের কাছে গেলেও লাভ হবে না। তাই কামিল মসজিদ চিনার কথা, তাই হাদিস কোরআনে বা অলি আল্লাহর বইলে গেছে তুমি যাচাই করো। যদি বলা হয় যে মসজিদকে আমরা কী করে যাচাই করব, তাহলে আমার যতটুকু ধারণা, সেই মসজিদ হলো যার সান্নিধ্যে বসলে দুনিয়ার সমস্ত দুঃখ বেদনা ক্লেশ দূর হয়ে যায়, মনে এক অনাবিল আনন্দের উদ্ভাসিত হয়, তার কাছ থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন আমি আল্লাহর একজন বন্ধুর কাছে বসছি আর রাসূলের একজন বন্ধুর কাছে বসছি। ওনার মুখে আমার আল্লাহ রাসূলের কথা শুনে আমার হৃদয় হইতে অনেক গ্লানি, অনেক মান অভিমান এবং ত্রুটি সব কিছু হইতে যেন আমার মনে হয় আমি এক পবিত্রতার এক সন্ধান পেয়ে গেলাম। তাই ওরকম আল্লাহওয়ালা মানুষের কাছে থেকে উঠতে ইচ্ছা করে না। বাস্তবে তারাই হাক্কানি পীর, তারাই আল্লাহর পেয়ারা বান্দা, তারাই প্রকৃত মুর্শিদ।